টিকাদান বিঘ্নিত হওয়ায় ভয়ঙ্কর রূপে হাম। চরিত্র বদলেছে কিনা জানতে চলছে গবেষণা। একদিনে ঝরল আরো 7 প্রাণ। আক্রান্ত শিশুদের নতুন আতঙ্ক চিকেন পক্স। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামায়াতের। নতুন 5 উপজেলা ঘোষণায় প্রশাসনিক সেবা জনমুখী হওয়ার আশা। সরকারি সিদ্ধান্তে আনন্দে ভাসছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণ, আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন। চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ এক শিশু। ভৈরবে জমিনে বিরোধের জেরে সংঘর্ষ, আহত 10। এবং টানা কয়েকদিনের বৃষ্টি শেষে রোদের ঝিলিক। হাওরে পুরো দমে চলছে ধান কাটা ও শুকানোর কাজ। ক্ষতি পুষে নিতে জমিতেই সস্তা দামে ভেজা ফসল বিক্রি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। টিকাদান বিঘ্নিত হওয়ার কারণেই দেশে ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। এবার যেমন কমেছে আক্রান্তের বয়সসীমা, বেড়েছে সংক্রমণ পরবর্তী জটিলতাও। এমন পরিবর্তনে প্রশ্ন উঠেছে, তবে কি চরিত্র বদলেছে এই ভাইরাস? বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস এক প্রকারই হয়ে থাকে, তবুও আরও নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। মনির হুসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। হাম ও হামের উপসর্গ নিয়ে একের পর এক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরাও জানিয়েছেন হামের ভিন্ন আচরণের কথা। আগে কখনো 9 মাসের আগে হাম না হলেও এবার রেকর্ড করেছে 6 মাস, এমনকি তার চেয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার। সে পরিস্থিতি বিবেচনায় নিয়ে হামের টিকাদানও শুরু হয়েছে 6 মাস বয়স থেকেই। সেই সঙ্গে পরিবর্তন হয়েছে হাম সংক্রমণ পরবর্তী জটিলতাও। জ্বর, ঠান্ডা দিয়ে শুরু হয়ে নিউমোনিয়া, এরপর ইনকেফালাইটিসের মতো মস্তিষ্কের প্রদাহ দেখা দিয়েছে, যাতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। হামের এমন জটিল পরিবর্তনে প্রশ্ন উঠেছে মিজেলস ভাইরাসের ধরন বদলেছে কিনা। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন মিজেলস সিঙ্গেল সেরোটাইপ বা এক প্রকারেরই হয়। বর্তমান হামের প্রাদুর্ভাব এই ভাইরাসের কোনো গঠনগত কিংবা জেনেটিক পরিবর্তন সেটা বলা যাচ্ছে না। জিনগতভাবে যে পরিবর্তনের কথা আমরা বলি, যার কারণে অনেক সময় ভ্যাকসিন কাজ করে না বা নতুন কোনো ভেরিয়েন্ট চলে আসলো যার কারণে মহামারী হতে পারে, সেই ধরনের এই মিজেলস ভাইরাসের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা আসলে খুব একটা নাই বলেই প্রতীয়মান হয়। এই প্রাদুর্ভাব যে ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে, সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এতে নতুন কোনো ধরন পাওয়া যায়নি। ভাইরাসটি স্থিতিশীল হওয়ায় নতুন ধরন হওয়ার সম্ভাবনাও কম। তাও গবেষণা চলছে বলে জানান এই বিশেষজ্ঞ। দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এখনো পর্যন্ত নতুন কোনো ধরন পাওয়া যায়নি। তবে এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম। তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে, এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে সারা পৃথিবীতেই। তবে ধরন যাই হোক, শিশুদের সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। একেবারে শূন্য করে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 7 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1494 জন। আক্রান্ত শিশুদের নতুন আতঙ্ক চিকেন পক্স। সুস্থ হওয়ার পরও বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। জ্বর হলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকের। 9 মাসের ছোট্ট শিশু মুজাহিদ 9 দিন ধরে ভর্তি হাসপাতালে। হাম ছাড়াও ছোট্ট এ শরীর লড়ছে কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতায়। প্রথম দিকে জ্বর ও কাশি থাকলেও হাম কিনা নিশ্চিত না হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করে মুজাহিদের অভিভাবকরা। এতে বেড়ে যায় শারীরিক জটিলতা। প্রথমে র্যাশ ওঠে নেই, 2 দিনের পরে আবার 3 দিন তখন শরীরে র্যাশ দেখা গেছে আর বলছে অ্যালার্জি। এগুলা যে হাম বলে নেই,
4 দিনের পরে আবার বলতেছে, কাল বড় ডাক্তার দেখাইছি, ওখানে বলতেছে এগুলা হাম উঠছে। শুধু মুজাহিদ নয়, এভাবেই প্রতিদিন শিশুদের মায়াভরা চাহনিগুলোকে মলিন করে দিচ্ছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছে 57 শিশু। আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের বাড়ছে উদ্বেগ। 7 দিন যে জ্বর নাই, মানে যে ট্রিটমেন্ট চলতেছে আর আবার গলায় ঘা, এরকম মুখে পুরা মুখে। তখন ডাক্তার দেখাইছি, ঢাকা মেডিকেলে দেখাইছিলাম, তখন উনিরা ডিএনসি হসপিটালে ট্রান্সফার করছিল। প্রথম র্যাশটা মুখে উঠছিল, সাথে সাথে চাউলের মতো মুখের মতো হয়েছিল, তারপর ওই র্যাশ পুরো শরীরে ছড়াই গেছে। হঠাৎ করে জ্বর আসার পরে 103 কমে না, ওষুধ সাপোজিটর দিচ্ছি কমে না, পরে 4 দিনের মাথায় এরকম মুখে ঘা, র্যাশ উঠছে পুরো শরীরে। এদিকে হামের সঙ্গে চিকেন পক্সে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে বলে জানালেন ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। হামের সাথে চিকেন পক্সের পেশেন্টও আসছে, খুব কম, কিন্তু হাম এবং চিকেন পক্স দুটোই থাকছে কোনো কোনো পেশেন্টের। আর অন্যান্য যেমন হচ্ছে নিউমোনিয়া তো থাকছেই, হাম ছাড়া, হাম সহ এবং শুধু নিউমোনিয়ার পেশেন্টও কিছু আছে। চামড়ায় যদি লাল লাল দাগ দেখা যায় তাহলে তো আপনারা বুঝে যাচ্ছেন যে এই বাচ্চাটার হাম আছে, তাহলে তাকে লাল দাগ আসার পরে আরও 4 দিন আলাদা রাখেন। হামে আক্রান্ত হলে কমে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা, এজন্য অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেড়ে যায় বলে জানান চিকিৎসকরা। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী কিছুদিন আইসোলেশনে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নওগাঁর প্রতিসরে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, মানুষ পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই পরিবর্তন আসেনি। বিভিন্ন সময় একটি গোষ্ঠী ছোটখাটো ইস্যু নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি। মন্ত্রীদের নিজ এলাকায় উন্নয়নের মাধ্যমে বিএনপি সরকার নতুন করে বৈষম্য শুরু করেছে বলে অভিযোগ তুলেছে জামাত। দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, যেসব জায়গায় ক্ষমতাসীন নেতার বাড়ি, শুধুমাত্র সেসব জায়গায় উন্নয়ন করা হচ্ছে। সকালে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজদের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন মিয়া গোলাম পারওয়ার। বগুড়াকে সিটি কর্পোরেশন, আরো 5টা নতুন উপজেলা, দেখছেন না? আমরা এর কোনো বিরোধিতা করছি না। সেই সব জায়গায় জেলা, উপজেলা, বিভাগ, কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত, ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। দেশে প্রশাসনিক সেবাকে আরও জনমুখী ও সহজলভ্য করতে 4 জেলায় 5টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে কক্সবাজারের মাতামুহুরী, বগুড়ার মোকামতলা, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ। সরকারের এই সিদ্ধান্তে আনন্দে ভাসছেন স্থানীয়রা। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বদলে যাবে এলাকার চিত্র। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, নতুন উপজেলা হিসেবে স্বীকৃতি পেল 5টি জনপদ। কক্সবাজারের চকরিয়া উপজেলাকে প্রশাসনিকভাবে বিভক্ত করে গঠন হচ্ছে নতুন উপজেলা মাতামুহুরী, যার আওতায় আসছে বদরখালী, পশ্চিম বড়ভেওলা, পূর্ব বড়ভেওলা, সাহারবিল, বিএমচর, কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়ন। নতুন উপজেলা গঠনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। আমরা আশা করি এর ফল শীঘ্রই জনগণ
উপকার পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই ধারাবাহিকতায় হচ্ছে বগুড়ায় শিবগঞ্জ সহ আরও 4টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা মোকামতলা। এতে দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমে আসবে বলে আশা স্থানীয়দের। মোকামতলা সর্বস্তরের মানুষ আনন্দিত, উচ্ছ্বাসিত। আমাদের যেতে হতো শিবগঞ্জ, এখন আর আমাদের শিবগঞ্জে যেতে হবে না, এখন আমাদের মোকামতলাই হবে। ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে নতুন করে রুহিয়া ও ভুল্লি নামে যুক্ত হচ্ছে 2 উপজেলা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা। আমরা অনেক খুশি, বর্তমান সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। রুহিয়া উপজেলা হলে আমরা সব রকম সুবিধা পাবো, অন্য উপজেলা যেতে হবে না। লক্ষ্মীপুরে 9 ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ নামে নতুন উপজেলা অনুমোদন দেয় এলাকায় বইছে আনন্দের জোয়ার। আমরা যে নাগরিক সুবিধাগুলো পাওয়া যোগ্য ছিলাম এতদিন পাইনি, আমরা সেগুলো এখন থেকে কন্টিনিউয়াসলি পাবো। আঞ্চলিক গুরুত্ব বিবেচনা করে এখানে একটা থানা অথবা উপজেলা হবে। নতুন উপজেলা বাস্তবায়নের ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে প্রত্যাশা স্থানীয়দের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। চট্টগ্রামে বাইজিতে গুলি করে যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। পূর্বশত্রুতার জেরে বোনের বাসা থেকে ডেকে এনে খুন করা হয় তাকে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে চোখে গুলি লাগে এক শিশুর। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন সন্ত্রাসী ধাওয়া থেকে পালিয়েও রেহাই পায়নি রাজু। এলোপাতাড়ি গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বজনরা জানায় কয়েকদিন আগে নগরীর বাইজিদের রৌফাবাদের বোনের বাসায় বেড়াতে এসেছিলেন হাসান রাজু। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ফোনে ডেকে বাইরে আনা হয় তাকে। পরে 4-5 জনের একটি দল একের পর এক গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের দাবি হয়েছে ওদের ফাঁসি নিয়ে আসার জন্য। এদিকে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রেশমি আক্তার নামে 4th শ্রেণী পড়ুয়া এক শিশুর চোখে গুলি লাগে। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেশমির অবস্থাও আশঙ্কাজনক। দোকানে যাচ্ছিল কিছু সদাই আনার জন্য, এখন সন্ত্রাসীদের মনে করেন এলোপাতাড়ি গুলিতে ও আহত হয়। বাইজিদ থানা পুলিশের কেউ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা কয়েকদিনের বৃষ্টিপাত শেষে হাওরে রোদের ঝিলিক। পুরো দমে চলছে ধান কাটা ও শুকানোর কাজ। তবে অনেকেই ক্ষতি পুষিয়ে নিতে জমিতেই ভেজা ধান বিক্রি করছেন সস্তা দামে। হাওরে রোদের দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন কৃষকেরা। লোকসানের দুশ্চিন্তা কাটিয়ে নতুন উদ্যমে ধান কাটা, শুকানো আর পরিবহনের কাজে বেড়েছে ব্যস্ততা। শুক্রবার সকালে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ধান কেটে নৌকায় করে নেওয়া হয় উঁচু সড়কে। এরপর সেখানেই চলে ধান মাড়াই, সংগ্রহ ও শুকানোর কাজ। ধানের দাম খুব কম, আপনার ভিজা ধান তো কেউ নেই না। সুনামগঞ্জেও রোদের দেখা পেয়ে কৃষকের মুখে স্বস্তির হাসি। পরিবারের সব সদস্যকে নিয়ে ধান শুকাতে ব্যস্ত কৃষক। সব কিছু ধান তোলা সম্ভব হয়েছে না বৃষ্টির কারণে। এদিকে যশোরে ধান কাটা সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এবারই ধান সংগ্রহের ন্যায্য মূল্য পেতে যাচ্ছেন কৃষকেরা। ধান সংগ্রহ কর্মসূচিতে যে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজিতে 36 টাকা, এটি এরকম ভালো দাম সচরাচর সরকার কখনো দেয়নি। মাপে যেন কম বেশি না হয়, ব্যাপারে সতর্ক থাকবে। এছাড়া নেত্রকোনাতে নতুন করে বৃষ্টি না হলেও জমিতে তলিয়ে থাকা ধান কেটে নিচ্ছেন কৃষকেরা। খরচ বাঁচাতে অনেকেই প্লাস্টিক দিয়ে নৌকা বানিয়ে পাড়ে তুলছেন ধান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে কেউ নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় নয় হুঁশিয়ারি দিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বললেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক। দুপুরে সিলেটে নির্মাণাধীন ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে একটা মডেস্ট ইনক্রিজ। অন্যান্য দেশের তুলনায় সেই বৃদ্ধিটা নিতান্তই ভেরি মডেস্ট। আপনার 100 টাকা থেকে 115 টাকা ডিজেলের মূল্য, তার মানে 15% বৃদ্ধি পেয়েছে। তো এটির মূল্যের উপর এটির যে অভিঘাত, সেটা একটা ওয়ান টাইম স্পাইক। হ্যাঁ, এটার স্পাইরাল হবে না। এই মূল্যস্ফীতিটা এটার স্পাইরালও হবে না এবং এই ইনফ্লেশনটা স্টিকিও হবে না। এটার কারণে, শুধু এই বৃদ্ধির কারণে।
চোখের জলে চিরবিদায় নিলেন লেবাননে ইসরায়েলি বোমা হামলায় নিহত ফরিদপুরের দীপালি আক্তার। চরভদ্রাসনের পূর্ব মুন্সিরচর গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এই শোক সইবার নয়। লেবানন থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন ফরিদপুরের দীপালি আক্তার। দুচোখ ভরা স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটাতে দূরদেশ লেবাননের বৈরুতে পাড়ি জমিয়েছিলেন দীপালি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ফিকে হয়ে যায় সেই স্বপ্ন। রাত 3টা বাজে আমরা মনুটে আসি, ওইখানে আমরা অপেক্ষা করি, সকাল হয়, পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে, ওইখান থেকে ছাড়ে। আমি 7:30টার মধ্যে আমি আসলে আমার বাড়িতে এসে পৌঁছাই। বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত, কিন্তু ইসরায়েল আমেরিকা একটা পরিবার, পুরো একটা সমাজ আজ ধ্বংস করে দিয়েছে। 8 এপ্রিল রাতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় গৃহকর্তার পরিবারের 6 সদস্যের সঙ্গে নিহত হন দীপালি। ছোট্ট বয়সে মাকে হারিয়ে পরিবারের হাল ধরতে 2011 সালে 18 বছর বয়সে লেবাননে যান দীপালি। সরকারি ব্যবস্থাপনায় দীপালির মরদেহ দেশে আনা হয়েছে। নিহতের পরিবারকে করা হয়েছে আর্থিক সহযোগিতা। বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা 25,000 টাকা চেক দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরো কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর পূর্ব মুন্সিরচর গ্রামে জানাজা শেষে বাড়ির পাশে তাকে সমাহিত করা হয়। সময় সংবাদ, ফরিদপুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ঘিরে নওগাঁর প্রতিশ্বর ও সিরাজগঞ্জের শাহজাদপুর এখন উৎসবের নগরী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী ঘিরে এমন বর্ণিল আয়োজন, দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে গ্রামীণ মেলা, বাহারি পণ্যের পসরা, নাগরদোলা আর মানুষের ভিড়ে জমে ওঠে উৎসব। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। টিকাদান বিঘ্নিত হওয়ায় ভয়ঙ্কর রূপে হাম, চরিত্র বদলেছে কিনা জানতে চলছে গবেষণা। একদিনে ঝরল আরো 7 প্রাণ, আক্রান্ত শিশুদের নতুন আতঙ্ক চিকেন পক্স। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামায়াতের। এবং নতুন 5 উপজেলা ঘোষণায় প্রশাসনিক সেবা জনমুখী হওয়ার আশা। সরকারি সিদ্ধান্তে আনন্দে ভাসছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণ, আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সুমন।